আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে কাজের চাপ এতই ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে কি ভিডিও করি। তো আজকে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কিন্তু নতুন অতিথি উঠে আসছে বলা যায়। তো এই যে আমার মুরগি, কালো মুরগিটা কতগুলো বাচ্চা দিয়েছে সম্পূর্ণই আজকে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো মুরগিটার বাচ্চাতে কিন্তু পুরোটাই উঠেনি, কিছু কিছু উঠছে আর কিছু কিছু উঠেনি। তো আপনাদের এটা আমি একটু দেখালাম। আর কতগুলো ডিম দেওয়ার পর কতগুলো আমার উঠছে এবং পরীক্ষার মধ্যে কতগুলো আমি পরীক্ষা নিয়ে ডিম বীজ পরীক্ষা করার পরও যে আমি কতটুকু সফল, সম্পূর্ণটাই আজকে আমার এটা ভিডিওতে পাবেন। তো এই তো আমার প্রায় ডিমগুলো কিন্তু মানে ফোটার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে প্রায় সবগুলোই মাশাআল্লাহ। তো দেখাই যাক কয়টা বাচ্চা ওঠে। তো আমি এই সবগুলো আমি দেখে দেখে রেখে দিচ্ছি, কারণ এগুলো কুনাইছে, না কুনালে হয়তো বা হতো না। তো যাক, রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি আমি কিন্তু ব্যস্ত ছিলাম, যার কারণে রান্নাবান্নার ভিডিওটা করা হয়নি। তো যাক, আবার আসছি। ওটা রাত্রেবেলা ছিল, তার আগের দিন। তার পরের দিন আমি এটা আবার ভিডিও করেছি যে পরের দিন আসলে তার বাচ্চা কতগুলো উঠলো সারা রাতে আসলে। তো এখানে দেখছি প্রায় খোসাগুলো পড়ে গেছে, তার মানে অনেক বাচ্চা উঠেছে। তো আবার চলে আসছি দেখার জন্য। তো আসলে ওই যে আমার এই সাইডে আমার মুরগিটা আবার ডিম দিবে, ও বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে। আর আসলে মেন কথা হলো যে বাচ্চা বড় হয়ে আসলে কিন্তু আমার মুরগিগুলো আর বাচ্চা নিয়ে থাকে না, বাচ্চা ছেড়ে দেয় এবং ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো খুব একটা বড় হয়নি আমার বাচ্চাগুলো, কেবল সাইজ হয়েছে অল্প একটু। তো যাক, আপনাদের ওটাও দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাশাআল্লাহ সব ডিম থেকে বাচ্চা উঠে গেছে, কিন্তু একটা ডিমের বাচ্চা উঠেনি। এই তো দেখতে পাচ্ছেন, এটা আমি ভেঙে দেখবো যে আসলে এটাতে বাচ্চা আছে না আসলে খোলা। তো যাক, এখানে আমার মাশাআল্লাহ 10টা বাচ্চা উঠছে আর দেখতেও কি সুন্দর। তো এখানে আমার প্রায় বাচ্চাগুলো কালো, আর কালো, বেশিরভাগ কালো আর একটা সাদা। আর মুরগির মধ্যে সাদা মুরগি কিন্তু আমার খুব ভালো লাগে, মানে আমার ফেভারিট বলা যায়। আমার সাদা মুরগি খুব পছন্দ। তো যাক, 20 ডিম পরীক্ষা করার পর আমি 13টা ডিম বসাইছিলাম। 13টার মধ্যে আমার 3টা বাদ গেছে। তার মধ্যে 3টার মধ্যে আগে আমি 2টা টানে নিছিলাম, আর 11টা ছিল। 11টার মধ্যে আপনাদের সামনেই আমি একটা টানলাম, কারণ এই একটা ডিমের বাচ্চা ছিল না। আর এখানে মোট 10টা ডিমের বাচ্চা উঠছে, আর মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখতেও অনেক সুন্দর। তো যেহেতু বাচ্চাগুলো উঠতে দেরি করছে বা উঠতে দেরি হয়েছে, একদিন ওর মা বের হয়নি, যার কারণে আমি ভিতরে পানি আর খাবার দিয়েছিলাম। তো এই যে ডিমটা যেটা বের করেছি, তো এই তো আমার ওই ডিমটা আমি ভেঙে দেখছি, দেখতেই পাচ্ছেন যে ডিমটা আসলে পচা ডিম, যার কারণে বাচ্চা হয়নি। তো আমার সামনে আরেকটা মুরগি দেখলেন, যেটা কিন্তু বাচ্চা ছেড়ে দিচ্ছে। আর এই সাইডে কিন্তু বাচ্চাগুলোর রোদ দরকার, বাচ্চাগুলোর কিন্তু খুব রোদ দরকার। মানে বাচ্চাগুলো ওঠার পর রোদে না দিলে কিন্তু ভালো হয় না, তার যে কারণে আমি রোদে দিয়েছি। আর ওদের প্রথম হলো গুড় এবং পানি খেতে দিবেন। যদি না থাকে তাহলে লাইসোভিট দিতে পারেন পানির সাথে। সব কিছু হাতের কাছে না থাকলেই আপনারা লেবুর রস দিয়ে পানি দিতে পারেন, কারণ ভিটামিন সি বাচ্চাদের নাভি শুকানোর জন্য খুবই দরকার। মানে ওদের উঠে ঠিক, কিন্তু ওদের নাভিটা তৎক্ষণাৎ শুকায় না, তো ওদের দেরি হয়, যার কারণে লেবুর রস অনেক উপকারী। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন। আর বাচ্চা বড় হওয়ার জন্য খুদগুলা, যেগুলা ছোট খুদ, সেই খুদগুলো দিতে পারেন। এইগুলা খেলে কিন্তু বাচ্চা বড় হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার বাচ্চাগুলোকে খুদ দিচ্ছি। তো সব কিছুতেই বলে রাখি যে আমার এই ভিডিওতে প্রায় আমার রান্নাবান্না এবং আমার বাড়ির পোষা প্রাণীগুলোরই আমি ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন হয়ে আছেন তারা ভিডিওটা দেখার আগে লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। তো যাক, ভালো হোক মন্দ হোক, ভালো সব কিছুই মিলে আসলে জীবন। তো যাক, ভালো হতে পারে আবার খারাপ হতে পারে, যেটাই হোক না কেন। তো এই তো আমার একদিনের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ আছে আর সেটা ভালো আছে।
তো এগুলো আমি এই যে ছোট ছোট খুদ দিয়েছি যাতে ওরা খেতে পারে। তো পানিটা আমি দেরিতে দিব, কারণ পানিটা আপনি যত দেরিতে দিবেন তত ভালো। যেহেতু ওদের নাভি শুকায়নি, ওর আম্মার সাথে ওইরকম করছে তাই, কিন্তু আসলে তারা খেতে পারে না। তো ওর মাকে খাওয়ার জন্য কিন্তু দিতে হবে, যেহেতু মুরগিটা 2-3 দিন থেকে উঠতে পারেনি বাচ্চা ওঠানোর জন্য। তো যাক, এই কাজগুলো করবেন, অবশ্যই রোদে দিবেন আর ওষুধ নিয়মিত খাওয়াবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।